গত বন্যার সময় আমরা গড় বাড়ি ফাইনে ডুবাইয়া গরু বাছুর বকরি হাঁস মুরগি সব ধান পর্যন্ত সব গেছে পানিতে বাঁচিয়া। মানুষ আমরা স্কুলে গিয়া সরকারি স্কুলও কমরালিত গিয়া ধান বাঁচাইছি। এই 7-8-9টা গ্রামের মানুষ, 7-8টা গ্রামে আমরা প্রায় 12-14 হাজার মানুষ আছি। মানুষ বাচ্চা কাচ্চা লইয়া কিভাবে যে যাইব বন্যার সাথে ডুবাইয়া পানি লগেতে জোর করা যায় না, আগুন লগেও জোর করা যায় না। তা আমি আপনার মাধ্যমে কইয়ার বর্তমান সরকারের কর্মকর্তারা বা রেলর যারা কর্মকর্তা আছেন, যারা কন্ট্রাক্টার নিছেন কন্ট্রাক্টারি কররা, এই টানোর খাম কররা যারা, এরাও দেখরা আমরা যে মানববন্ধন করিয়া রাই, আমরা কি সুখে করিয়া না দুঃখ কর্ম করি, দুঃখ থাকি বাস্তব করি আমরা এই মানববন্ধন করিয়ার। আগামী দিনে আমরা বাঁচবার উপায়টা করিয়ার। আমার অনুরোধ, বর্তমান সরকারের কর্মকর্তা সবাই গেছে, আমাদের ছাত্র উপজেলার কর্মকর্তা, সিলেট বিভাগের কর্মকর্তা এবং সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমরা যা বলছি, যা বললেন, আমাদের যেটা আমরা সামনে আছে ওটা দয়া করি আপনারা সবটারে পূরণ করিয়া আর এটারে আমরা বাস্তবায়ন হওয়ার অনুরোধ করিয়া যেমনে ওই আমরা খামটা যদিও বের ভরেও হয় না, আমরা আজকে দাঁড়াইছি যত মানুষ আরো 100 ভাগ মানুষ এই রাস্তায় দোলা করিয়া দাঁড়াইয়া মানব। আমাদের প্রাণের দাবি রেল কর্তৃপক্ষের পক্ষ এবং সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের মাধ্যমে আমরা এই সাধারণ প্রাথমিক অবস্থায় আমরা এখানে জড়িত হয়েছি। যদি আমরা এই দাবি আদায় না হয় তা আমরা কঠোর হস্তে আমরা আগামী সব নিয়ে আমরা আগামীতে বহু ধরনের আমরা এই দাবি লাইনের সিএমবির লাইন বুড়ানি পরে আমাদের এই রাস্তার গ্রাম ডুবাইলায়, যার জন্য আকুল দাবি আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আমাদেরকে প্রাণের দাবিটা আবেদন মঞ্জুর করার জন্য আমাদের একটা কালভার্ট চাই। আমাদের স্কুল মসজিদ সবগুলা পানির নিচে যায়। আমি একটাই, এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, কালভার্ট নির্মাণ করতে হবে, নতুবা আমরা এখানে কোনো কাজ করতে দেব না। আমরা রেলের কাছে অনুরোধ করতেছি যাতে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিষ্কাশনের ব্যবস্থা করার মাধ্যমে লাইন সংস্কার করা হয়। পানির কারণে আমরা এখানে 10-12টা গ্রাম আছে, 10-12টা গ্রামে প্রায় 12-14 হাজার মানুষ আছে। সিএমবি রাস্তাটা হইলো নিচা আর রেল লাইন হইলো বর্তমানে উঁচা। 22-এর বন্যায় আমরা যে রাস্তা, 22-এর বন্যায় বর্তমানে যে রাস্তা আছে, 22-এর বন্যার সময় আমরা গড় প্রায় 5 ফুট পানি আছিল। এখন কিন্তু রাস্তাটা করবো আপনার আরো 3 ফুট উঁচা। এখন যদি আরো 3 ফুট উঁচা করে, কিন্তু আমরা গ্রামে যত বাড়িঘর আছে প্রত্যেকটা বাড়ি বানি ছাতর লগে পানি লেভেল হয়ে যাব। আর আমরা কিন্তু পানির সময় ছাতর লগে লাগি যাব, কিন্তু আমরা বাঁচার কোনো ব্যবস্থার কোনো সুযোগ নাই। আমরা উত্তরে এবং দক্ষিণে কোনো ব্রিজও নাই, কিন্তু তারা একটা ব্রিজ করেছিল ও জায়গা দিত, 40 ফুটি একটা ব্রিজ করেছিল আমরা গ্রামের দক্ষিণে দিত, এখানে ফ্লেগও গাড়ছিল, কিন্তু আমরা আশা দিয়া কিন্তু এখন তারা বিভিন্ন জায়গায় যেখানে ব্রিজ দেওয়া লাগতো না আমরা ছাতর দক্ষিণে, কিন্তু এই জায়গা বিটে মাটি তারা বান্ধি দিছে, ও জায়গা তো তারা ব্রিজ দেয়া। আর কিন্তু আমরা আশা দেওয়ার বাদেও দেওয়ার কথা যেখানে, কিন্তু ও জায়গা দেন না। আপনার মাধ্যমে আমরা দেশবাসীর কাছে দাবি, সরকারের কাছে দাবি এবং কি রেল মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি, আমরা এলাকার পক্ষ থাকি আমরা বিনীত অনুরোধ যাতে আমরা মনে করি লাগবো, আমরা যদি এখানে একটা ব্রিজ না দেওয়া হয় তাহলে আমরা এই 10-12টা গ্রাম ফাইনে ডুবিয়া মারা যাইব, কিন্তু আমরা বাঁচার কোনো রাস্তা থাকতো না। ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া ভাইয়েরা আমাদের এই জনদাবিটা শেয়ার করে পানির নিচে বসত পিঠা চলে যায়, তখন মানুষের সমস্যা সৃষ্টি হয়ে গেছে। কর্তৃপক্ষ আগে সমস্যা সমাধান করবে। শারুদ্দিন ভাইকে আজকের মানববন্ধনের কাজ সমাপ্ত করার জন্য আমাদের বাঁচার অধিকার, বাঁচার লড়াই, আমাদের এই দাবি না মানবেন কর্তৃপক্ষ ততক্ষণ পর্যন্ত আর কোনো কাজ চলবে না। এখানে আসলে আমরা এই 4-5টা গ্রাম আমরা ব্রিজ না করে আমরা নিস্তার দিব না। আমরা সরকার মহোদয়ের কাছে
এই আকুল আবেদন রেলওয়ার কাছে, এই আকুল আবেদন কন্ট্রাক্টরের কাছেও আমরা এই আকুল আবেদন আমরা ব্রিজটা সম্পূর্ণ করে দেওয়া হোক, দাবি করতে প্রস্তুত আছি। এলাকাবাসীকে আজকের পর আগামী দিনে এই অধিকার আদায় করতে যা কিছু করার সংগ্রাম লড়াই আসবে, আমরা একসাথে মিলিতভাবে মুরব্বীদেরকে, যুবকদের, তরুণদেরকে সাথে নিয়ে পরামর্শ করে আমরা এগিয়ে যাব। দাবি আদায় করেই আমরা করে। আমরা এখানে 8-10টা গ্রাম আছি। আমরা একটা দাবি, আমরা এখানে একটা ব্রিজ দেওয়ার লাগি। আমরা প্রথমে কন্ট্রাক্টর সাহেবরে অনুরোধ জানাইয়ার, রেলর মহাপরিচালক জেন আছেন তানরে অনুরোধ জানাইয়ার, এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টাকে অনুরোধ জানাইয়ার যে আমরা একটা ব্রিজ এখানে নির্মাণ করিয়া আমরা 8-10 হাজার মানুষের ফানিবন্দি থাকি রক্ষা করার লাগি অনুরোধ জানাইয়ার।